পুজোর আগেই আমার ঘরটা পেল একটু নতুনত্বের ছোঁয়া। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 40। আর এই দেখো, সকাল সকাল উঠেই কিন্তু এনাদের দেখা। তো এখনো কিন্তু গেটের চাবি খোলা হয়নি, আমরা দুজন কিন্তু উঠে গেছি, বাবু আর আমি। তো যেহেতু স্কুল থাকে তাই আগেই উঠে যাই। আর বাবুও কিন্তু আমার সাথে সাথেই আজকে উঠে গেছে, আর আজকে উঠতে না একটু লেট হয়ে গেছে। আর উঠেই দেখছি ওনারা এসে হাজির। তো ওদেরকে দুটো বিস্কিট দিল বাবু। তো ওদের বিস্কিট দেওয়ার পর ওকে একদম রেডি করিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছি, তারপর ওপরে এসেছি আমি। আর এখানে দেখো টাইম ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার সকালটা না চেষ্টা করি যাতে করে একটু এই পাখি, এই ফুল, প্রকৃতি দিয়ে শুরু করার। তাতে করে কিন্তু মনটাও বেশ ফ্রেশ থাকে আর বেশ ভালো লাগে। তো চলো এখন কয়েকটা ফুল আর কি তুলে নিচ্ছি। তো চলো তারপর নিচে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি কিনলাম। তো আমি কিনি না, তোমাদের দাদাভাই আর কি নিয়ে এসে দিয়েছে আমাকে। তো সেগুলোই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, যে কি কি নিলাম। আর এই টাইম ফুলগুলো দেখতে তো গোলাপি রঙের ফুটেছে, আর তার সঙ্গে সাদা, আর ওখানে হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো এই 3 ধরনের ফুল না একসাথে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আজকের আকাশটাও না দেখো পরিষ্কার, একদিকটা পরিষ্কার আর একদিকটা মেঘলা মেঘলা টাইপের। আর এই পুজোর আগের সময়গুলোতে না আকাশটা বেশ ভারী সুন্দর হয় দেখতে। চলো এখন কি কি কিনলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছি। প্রথমে দেখো এরকম একটা বুদ্ধ মূর্তি, যেটা হচ্ছে হোয়াইট কালারের, আর এর নিচে একটা কিন্তু ফুটো আছে। আর এটার মধ্যে আর কি যে কোনো কিছু রাখতেও পারবে, এমনি ঘর সাজিয়েও রাখতে পারবে। তো তোমার দাদাভাই আমাকে ভিডিও কল করেছিল, তো তার মধ্যে থেকে আমার এগুলো পছন্দ হয়েছে। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা বুদ্ধ মূর্তি, যেটা হচ্ছে গিয়ে এরকম হোয়াইট আর গোল্ডেনের মতো আছে। তো এটা একটা নিয়েছি, দুটো আর কি 2 কালারের। আর এর মধ্যে রয়েছে কিছু প্ল্যান্ট, গাছ। আর ঘর সাজানোর জন্য আমার মনে হয় কম পয়সায় এই গাছ দিয়ে ঘর সাজালে খুবই সুন্দর হয়। আর বরাবরই কিন্তু আমার গাছ খুব পছন্দের ছোট থেকেই। আর সেটা প্লাস্টিকের হতে পারে বা এমনি আর কি রিয়েল হতে পারে। তো এই গাছ দিয়ে কিন্তু ঘর সাজালে বেশ ভালোই লাগে দেখতে। তো তোমার দাদাভাই আর কি আমাকে ভিডিও কল করেছিল, তো ওদের ওখানে যাওয়ার পথে আর কি একটা গাছের দোকান পড়ে। তো সেটাই আর কি ওখান থেকে নিয়ে এসেছে। আর এখান থেকে ওটা হচ্ছে বাম্বু টিটা হচ্ছে গিয়ে লাকি বাম্বু ট্রি। ওটা মাটির মধ্যে লাগানো আছে বলে তার জন্য এরকম দেখতে। তো এটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো বললাম যে এটা নিতে। আর ওখানে একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর ওটার মধ্যে তো একটা গুঁড় বেরিয়েছে, আর একটা গাছ বেরোবার জন্য। তো এটা কিন্তু বেশ ভালোই, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম কিনবো, তো হচ্ছিল না। তোমার দাদাভাই ফোন করলো, তো তারপর দেখছি যে গাছগুলো আছে, তো নিতে বললাম। তো এই যে লাকি বাম্বুটা এখানে রেখেছি। আর একটা প্ল্যান্টের নাম আমি জানি না, যেটা তোমাদের লাস্টে দেখালাম, লালের লালের ওপরে সবুজ সবুজ পাতা ছিটানো। তো ওটার নাম তোমরা যদি জানো কেউ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো একটা টব তো ভেঙেই গেছে। আসলে যেহেতু এগুলো মাটির টব, তো অনেকদিন ধরে পড়েছিল, তার জন্য ওপরে ছিল লাগানো, তো সেগুলো আর কি পড়েছিল, গাছ লাগানো ছিল না। তো তার জন্য ভেঙেও গেল একটা টব। তো ভাবছি আর কি যেগুলো আছে ওগুলো দিয়ে এখন ঘরটা সাজাই, কিছু কিনবো না। তো কিছুদিন পর আর কি যখন বাইরে বের হব কোথাও, তো তখন আর কি নেবো, এখন তো কোথাও যাচ্ছে না। তো সেই জন্য আর কি নিইনি। আর প্লাস্টিকের যে টবগুলো ছিল সেগুলো আর কি সবই আর কি গাছ লাগানো হয়ে গেছে, তো তার জন্য এখন ওর মধ্যেই রাখলাম। যখন কোথাও বেরোবো তখন আর কি আবার কিনবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও আমার ঘরের প্ল্যান্টগুলো। আর আগের দিন রাত্রিরে না নিয়ে এসেছিল কিছু ফল তোমাদের দাদাভাই। তো সেগুলো আর কি ধুয়ে রাখা হয়নি, তো রাত্রিরে আসে যেহেতু তখন আর রাখা হয় না। তো সকালে একদম ধুয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো, এখন হচ্ছে আমি সকালে টিফিন বানানোর জন্য রান্নাঘরে কিন্তু চলে এসেছি। আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে ব্রেড, হচ্ছে গিয়ে ব্রেড টোস্ট আর কি, টোস্ট বানিয়ে নেবো, ডিম টোস্ট। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে, আর ডিমের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি। তো ওটা দিয়ে আর হচ্ছে গিয়ে শিখে নেবো আর কি। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকেকার টিফিন। তবে এটা আমি খাবো না, এটা হচ্ছে গিয়ে টিফিন পাঠাবো বাপি মার জন্য। আমার এইসব খেতে খুব একটা পছন্দ না। খাই, খাই না বলাটা ভুল, বাট খুব একটা খাই না। আমার মুড়ি খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি মুড়ি খাই সকালের দিকে। তো এগুলো হচ্ছে তোমার দাদা ভাই, বাপি মা, এদের জন্য হচ্ছে গিয়ে বানাচ্ছি। আর বাবু তো সকালেই টিফিন নিয়ে চলে গেছে।
চলো ওদিকে কিন্তু আমি টিফিন খেয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি, যেহেতু ওরা এখন খুব সকাল সকালের মধ্যেই বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য একটু রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে আর কি। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে করে কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর এদিকে দেখো আদা রসুন সমস্ত কিছু কিন্তু ছাড়িয়ে রেডি করে নিয়েছি, মশলাটা পেস্ট করব। আর এদিকে হচ্ছে কাটি কচু আর হচ্ছে আলু দিয়ে বেগুন, ইলিশ মাছ, তো এইসব দিয়ে আর কি একটা তরকারি হবে আর কি। তো তার জন্য আমি আলু আর কচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কচুর মধ্যে দেখবে কেমন একটা হ্যাড় হ্যাড়ে ব্যাপার থাকে, তো অনেকবার করে ধুলে না এই হ্যাড় হ্যাড়ে ব্যাপারটা অনেকটাই চলে যায়। তো চলো ওদিকে সমস্ত সবজিগুলো ধুয়ে রেখে আমি এদিকে চলে এসেছি মশলাটা বাটতে। তো মশলাটা আমি হাতেই করে নিই, হাতেই বাটি, মানে ছোট মানে অল্প একটু মানে মশলা হলে না মিক্সিতে দিলে খুব একটা ভালো হয় না। আর মিক্সিতে মশলা বেটে আমি খুব একটা খাই না, হাতে করেই বেশি চেষ্টা করি। তবে খুব যখন তাড়াতাড়ি থাকে তখন কিন্তু আমি মিক্সিতেই বেটে নিই। তো আজকে দেখো কয়েকটা ছিল আগের দিনকার ইলিশ মাছ আর পমফ্রেট মাছ, তো সেগুলোই হচ্ছে ঝাল করছি। আর ওপর থেকে কিছুটা আর কি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এই পমফ্রেট মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। চলো এখন আমার রান্না মোটামুটি হয়েই গেছে প্রায়। এই যে এখানে হচ্ছে বাবুর জন্য একটু চিকেন হচ্ছে, ও যেহেতু মাছ খেতে চায় না, তো ওর জন্য একটু চিকেন বানিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো বাসনপত্রগুলো যেগুলো আর কি রান্না করার পর তো জানোই কত বাসন পড়ে, তো সেই সমস্ত বাসনগুলো আছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে লাস্ট টিফিনটা খেয়ে গেছে, সেই বাসনপত্র আছে। তো চলো এখন ওগুলো গুছিয়ে নিই, এদিকে তখন তরকারিটা হতে থাক। তো ওদিকে বাবুর জন্য হচ্ছে কি একটু মাংস বানাচ্ছিলাম, তো ও যেহেতু মাছ খায় না, তো মাংসটা হচ্ছিল। আর এদিকে দেখো আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, যাতে করে আমার তাড়াতাড়ি কাজটা আর কি হয়ে যায়। তো ওদিকে রান্নাটা হতে থাকছে আর এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর কি। চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। আর হচ্ছে গিয়ে পূজা নায়ক দিদিভাই কমেন্ট করেছো, আমিও কালকে তালের বড়া বানিয়েছিলাম। তো এর আগের ভিডিওতে তার আগের ভিডিওতে আর কি কমেন্টটা করেছো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার কমেন্ট পড়ে রিপ্লাই মানে ভিডিও দেখে রিপ্লাই করার জন্য। তো অনেক অনেক ভালোবাসা নিও তুমি আমার, আর অনেক ভালো থেকো। আর তালের বড়া খেতে কিন্তু আমার সত্যিই খুব ভাল লাগে। তো তুমি যে আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো আমি খুব খুশি হয়েছি। এভাবেই আমার পাশে থেকো। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর জায়গাটা ভালোভাবে ধুয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর যে সমস্ত নোংরাগুলো থাকে না আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রাখি, বাইরে তারপর হচ্ছে গিয়ে বাইরে বের করে দিই। তো চলো ওদিকে রান্নাটা বাবুর মাংসটাও কিন্তু হয়ে গেছিলো, আর যেগুলো আর কি বাসন ছিল কড়াই ফড়াই সেগুলো সব মেজে নিয়েছি। আর এই যে দেখো এখন হচ্ছে গ্যাস ওভেনটাও আর কি মুছে নিচ্ছি আমি। আর আজকে উনুনের ঝিকগুলো না ধোবো না, থাকবে আর কি এমনি। তো আর কি সেরকম একটা নোংরা হয়নি, আগের দিনই ধুয়েছি, তো পরের দিনকে আবার ধুয়ে নেবো। আর এদিকে দেখো ওদের আর কি টিফিনে দিচ্ছি হচ্ছে মুড়ি আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা। আর ওদিকে হচ্ছে দিয়েছি হচ্ছে একটু ফল। তারপর হচ্ছে কি তোমার দাদাভাই টিফিনটা রেডি করে দেওয়ার পর ও হচ্ছে চলে গেছে তো খেয়ে। তো আর এখানে দেখো এখানে হচ্ছে কি জামা কাপড় দেখছো কত জামা কাপড় হয়েছে। তো রোজের প্রত্যেক দিনকার জামা কাপড় কিন্তু এরকম আরো বেশি বেশি হয়। তো সবাইয়ের আর কি বাবুর, তোমার দাদা ভাইয়ের বাবা মানে বাপির, তো সকলের জামা কাপড় আর কি, তো তার জন্য এত এত জামা কাপড় হয়। আর ওরা না যখনই মানে যে সেটটা পরে বাইরে বেরোলো সেই সেটটা আর এসে পরবে না। তো এরকম করতে করতে না অনেক জামা কাপড় হয়। আর প্রতিদিনকার একদিনে না মানে কাঁচা হলে না বৃষ্টি হলে না তারপর দিনকে আর কি প্রচুর জামা কাপড় বের হয়। তো জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখার পর তারপর হচ্ছে গিয়ে সময় হয়ে গেলে বাবুকে যাবো নিতে। আর এখন দেখো জামা কাপড়গুলো আমার সব ভাঁজ করা হয়ে গেছে, এই যে দেখো। তো তারপর হচ্ছে বাবুকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর একদম হচ্ছে বিকেলে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করলাম। একদম বিকেলের ক্লিপটা, ও হচ্ছে একটা ঘুড়ি নিয়েছে, তো ঘুড়িটা নিয়ে ওপরে এসছে আর আমি ওর সঙ্গে আছি। তো কয়েকটা জামা কাপড়ও আছে তুলে নিয়ে যাব। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের দিনকে, টাটা।